কয়দা। যে পুস্তকে কোরআন পড়ার নিয়ম নীতি বর্ণনা করা হয় তাকে কয়দা বলে। আলিফ আসল রূপে, আলিফ আলিফ ভিন্ন রূপে, বা আসল রূপে, বা বা ভিন্ন রূপে, তা আসল রূপে, তা তা ভিন্ন রূপে, তা আসল রূপে, তা তা ভিন্ন রূপে, জিম আসল রূপে, জিম জিম ভিন্ন রূপে, দাল আসল হা আসল রূপে, হা হা আসল রূপে, খ ভিন্ন আসল রূপে, খ খ ভিন্ন রূপে, দাল আসল রূপে, দাল ভিন্ন রূপে, দাল আসল রূপে, দাল ভিন্ন রূপে। আলিফ বা, বা আলিফ, আলিফ মিম, মিম আলিফ, আলিফ লাম, লাম আলিফ, আলিফ কাফ, কাফ আলিফ, বা বা বা, বা জিম, বা তা র, তা তা, তা নুন, লাম তা, বা কফ, তা ফা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ। হিফজে সূরা, কোরআনের কারিমে কোন সূরা মুখস্থ করাকে হিফজে সূরা বলে। তাউজ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর রহমানির রহিম। মালিকি ইয়াউমিদ্দিন। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। দোয়া ও সুন্নত। আল্লাহ তাআলার কাছে কিছু চাওয়াকে দোয়া বলে এবং নবীর তরিকাকে সুন্নত বলে। 5 নম্বর পানি পান করার দোয়া। 1 নম্বর ডান হাত দ্বারা পান করা, 2 নম্বর বসে পান করা, 3 নম্বর দেখে পান করা, 4 নম্বর বিসমিল্লাহ বলে পান করা, 5 নম্বর 3 শ্বাসে পান করা, 6 নম্বর পান করার পর আলহামদুলিল্লাহ পড়া। সবক নম্বর 6, দুধ পান করার পরের দোয়া। আখয়, মানুষ যে সকল দ্বীনি কথার উপর অন্তর দিয়ে বিশ্বাস রাখে সেগুলোকে আকঈদ বলে। সবক নম্বর 2, কলেমায়ে শাহাদাত। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। নামাজ, একটি বিশেষ পদ্ধতিতে আল্লাহর সামনে নিজের বান্দেগি প্রকাশ করাকে নামাজ বলে। সবক নম্বর 2, সানা। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকাসমুকা ওয়া ওয়া লা ইলাহা গায়রুক। ইসলামী জ্ঞান, দ্বীন ইসলামের কথা জানাকে ইসলামী জ্ঞান বলে। সবক নম্বর 3, মুসলমান একমাত্র আল্লাহর সম্মুখে তার মাথা নত করে। কোরআন কার কিতাব? কোরআন আল্লাহর কিতাব। কোরআন কি শিক্ষা দেয়? কোরআন ইহকালের ও পরকালের সকল প্রকারের কল্যাণ শিক্ষা দেয়। মৃত্যুর পর কি জীবিত হতে হবে? হ্যাঁ, মৃত্যুর পর পুনরায় জীবিত হতে হবে।
বক্তৃতা ও দোয়া। দিন ইসলামের কথা মানুষের সামনে তুলে ধরাকে বক্তৃতা বলে এবং আল্লাহর কাছে কিছু চাওয়াকে দোয়া বলে। দিনের গুরুত্ব। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। সম্মানিত সুধী, আমাদের ওপর আল্লাহর অনেক বড় মেহেরবানি ও দয়া যে তিনি আমাদেরকে মুসলমান বানিয়েছেন এবং আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের অন্তর্ভুক্ত করেছেন এবং সবচেয়ে প্রিয়তম ও সহজ দিন আমাদেরকে দান করেছেন, যার মাধ্যমে আমাদের নিজেদের পূর্ণ জীবন আল্লাহর আদেশ ও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা অনুযায়ী অতিবাহিত করতে পারি।